নবী নবীরে দেখলাম আমি ডাক দিয়ে কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যে আমার ঘর মুবারকে আসলেন নবী গো এতদিন পর্যন্ত আপনি নবীরে দেখার জন্য আমি কান্দি কিন্তু আপনি নবীরে দেখি না আজকে দিয়ে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছি আপনি নবী দিয়ে আমার দেখা দিয়া দিছেন আমার নবীকে আবুল কায়ের রে আবুল কায়ের কোন খানা বুঝি খাও নাই পেটের ক্ষুধার দানা সহ্য করতে না পাইরা তুমি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছো আমার নবীরা ফোন করো উনি কয় আমার নবীর কথা মোতাবেক আমি রুটিটা কামড় দিয়া দিয়া খাইলাম আমি অর্ধেক রুটি খাওয়ার পরে হঠাৎ আমার ঘুমটা ভাঙা গেছে আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার কাছে আইছে কিন্তু আমার ঘুমটা ভাঙার পরে আমি আমার ডান হাতে তাকিয়ে দেখতাছি আমি স্বপ্নের ভিতর অর্ধেক রুটি খাইছি রে আর অর্ধেক রুটি আমি আবুল খায়ের হাতের মধ্যে আছি তার মানে বোঝা যায় ও দৌলতপুরে নূরে মদিনা যুব সংঘের চাকরি মুসলাত তোমরা নামাজ কায়েম করো আল্লাহ কয় আতু যাকাত তোমরা যাকাত দাও আল্লাহ কিন্তু রোজা রাখার কথা বলছেন কিন্তু আমার আল্লাহ তো নামাজ পড়ে না আল্লাহ তুমি নামাজের কথা বললা তুমি তো পড়ো না আল্লাহ রোজার কথা বললা আল্লাহ তুমি তো রোজা রাখো না আল্লাহ তুমি যাকাতের কথা বললা তুমি তো যাকাত দাও না আমরা নামাজ পড়ি তুমি আল্লাহর সিজদা দেই কিন্তু তুমি কিছুর চাইতে বেশি ভালোবাসা এই জগৎ সংসার বানাইছে যদি আমার হাবিব না হইতো আমি আল্লাহ জগৎ সংসার কিছু বানাইতাম না এই আল্লাহ তাহলে আপনি তো নবীর উপর দুরূদ পড়েন তাহলে ফরজের চাইতে বড় তো এটা হইতে পারে হ্যাঁ আল্লামা আমিরুল ইসলাম জালালি কইছে সুন্নত তো দুই প্রকার সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা কিন্তু আল্লাহ যেই নবীর আমার আল্লাহ তো নবীর উপর দুরূদ আদায় করে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার তোমরা শোনো সাল্লু আলাইহি ওই নবীর উপর দুরূদ আদায় করো আমার আল্লাহ আয়াতের মধ্যে ঈমানদাররা ডাক দিছে কোন মুসলমানরা ডাক দেয় নাই কারণ বহুত মুসলমানরা মুসলমান দাবি করে মুনাফিকি করে বহুত মুসলমানরা মুসলমান দাবি করে মুনাফিকি করে বেঈমানি করে থাকতো সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়ের সব মৌলবীরা গর্দান আলাদা করে দিচ্ছিল আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা করা নাই তবে যেটা হক আপনি যদি না বলেন আপনার জিব্বা কাটবেন কথা বল না কেন কষ্ট গেছে আপনারা আমার কষ্ট গেছে আমার পুরো শরীরে জ্বর এবং গিরায় গিরায় ব্যথা আমি তো এখানে আসবো আমি যখন 4:40 বাজে তখন আমার ঘরে আমার গাড়িটা যেটা দিয়ে আইসি এটা মনে উইরে আইসে এমন মনে হয়েছে আগামীকালকে আমার মাদ্রাসার মাহফিল আমি সব ফালাই দিয়া শুধু ওয়াটা যেন ঠিকঠাক আসছে সিটার আমি চাই না আমার নাম এমন সিটার বাটফারে থাকা যাবে আমি আমার জীবনে কোনোদিন এগুলা করি নাই তো বহুত মাহফিল কমিটি ছিলাম আল্লাহ এই জন্য ইমাম সাহেবেরও ডাক জোরে কয় না ইমাম সাহেবেরও ডাক আমার আল্লাহ কয় যে আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান আনছো সাল্লু আলাইহি ওই নবীর উপর দুরূদ আদায় করো কারণ ঈমানদাররা নবীর দুরূদের মর্ম বোঝে কথা কোন না ঠিক কিনা আন্নাসব যত আপনি দুরূদ আদায় করেন ঈমান যদি ঠিক না থাকে আপনার কাছে দুরূদ মজা লাগবে না এজন্য আসে কয় ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবীর দুরূদ পড়ে যারা আরে সাচ্চা ঈমানদার তারা বলেন নবীর দুরূদ পড়ে যারা ওরে সাচ্চা
চাই ইমানদার তারা আইরে সকলে আশেকে গণ তাইলে সকলে আসে গণ তাইলে দুরুদ পড়ো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারবার আইরে দুরুদের পাগল হইলে করবে নবীর সমাজে দেখবেন নতুন নতুন মৌলবী সাবরা আগেও তো আমরা কত সুন্দর মিলাদ করছি কিয়াম করছি আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি নতুন নতুন মাদ্রাসায় পড়া এলাকায় আটকা মৌলবী সাহেব ফতুয়া দেয় নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দইটা বেদাত কাম কিন্তু আমার আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে তাসলিমান আয় তাকরিমান সম্মানের সাথে আমার নবীরে সালাম দিতে কইছে আমরা সুন্নিরা বুঝি আমার নবীরে দাঁড়ায় সালাম দিলে সবচাইতে বড় তাজিম এই জন্য আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমার আল্লাহ বলছে তাজিমের সাথে সালাম দেওয়ার জন্য আমরা সবাই ওই নবীর উপরে বেশি বেশি করে দরুদ সালাম আদায় করার দরকার আছে না নাই তাহলে সবাই জোরে জোরে দূরে সরে আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গুণ তুমি খাওয়াইয়া হিকমতে গুণ ইয়াদুস রোজা সাই রহনা কে হুমা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ হইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব আমার মাথার দিকে তাকিয়ে দেখেন আমার মাথা আছে আবার তুলবো আমি বেশি দিন হয় নাই মক্কা মদিনা থেকে আসছি আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার রওজা যদি এত সুন্দর হয় আপনি নবী কত সুন্দর আছেন নবী গো আপনি আমার জীবনে কি দিছেন আল্লাহর পক্ষ থেকে কি পাইছি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের আগে এবার একটা আশা জাগছে আপনি নবী আমি আমার মরণের আগে একবার দেখি কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে ধরে দোয়া করছে আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে তুমি মক্কা মদিনা আনো আমি এই দোয়াটা আপনাদের জন্য করছি আপনার টাকা আছে না শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে নামাজ এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত সওয়াব পাবে কিন্তু মদিনা শরীফের মসজিদে নববী থাকে ব্যাংকে ভালো আছে টাকা পয়সা বর্তমানে মুসিমতেরও কামাই করে 1.5 লাখ টাকা আলাদা করে আছে কোনো মুআল্লিমের হাতে দিয়ে কইেন বাবা কিছু পারতাম না আমি মক্কা মদিনা দেখায়া 2-3 লাখ টাকা এক লোক হয়ে গেলে আপনি এক কোনা দিয়ে বন্ধে জায়গা কিনে ফেলা রাখেন আপনার জায়গা সম্পদ সন্তানকে দিয়ে যাবেন এই সন্তানের জায়গা সম্পদ অপভাবে ব্যয় করবে জায়গার একটা কোনা দিয়ে বিক্রি করেন কইরা এই জায়গাটা বিক্রি করার পর যে টাকা হইব মক্কা মদিনা যাবে পর্দার অনেক মা বোন আছে আপনার এক ভরির উপরে 2-3 ভরি 4 ভরি স্বর্ণ যদি থাকে মানে আপনার কাছে কোনো এই স্বর্ণ ভোগ হয় না আপনি খবর নিয়ে দেখবেন মারা যাওয়ার পর আপনার মেয়ে নিব ছেলের বউ নিব ভাগাভাগি করে নিব আপনি এই স্বর্ণ না দেয় সোনার বাংলাদেশের কথা আপনার মনে থাকবেন এই মদিনা এত সুন্দর জায়গা এই মক্কা এত সুন্দর জায়গা এত আবেগের জায়গা আমি দেখছি বহুত পাকিস্তানিরা বহুত মালয়েশিয়ানরা
মদিনা শরীফের যে সবুজ গম্বুজটা আছে, গম্বুজটার দিকে তাকে তাকে ছোট বাচ্চারা কিছু না দিলে বা কেউ মারলে এভাবে কান্দে না, আমি রোজার দিকে ফিরে ফিরে ঠিক ছোট বাচ্চাদের মতো কান্না। জীবনের সফলতার আপনি কি চান? পোলাপান কক্সবাজার যাওয়ার লেগা 10-15,000 টাকা বাজেট করো, আমি বলবো দাও, তোমার পাও আমার সামনে দাও, পারলে জিব্বা দিয়ে পরিষ্কার করে দেবে। কেন? মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা না যাইতে পাইরা টাকা জমাইতে জমাইতে যদি মইরেও যাও, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবে। আর কি চান আপনি? আপনি মক্কা মদিনা দেখে আসার পরে আপনার মনে আর শান্তি লাগবে না, বাংলাদেশের কিছু ভালো লাগবে না, আপনার কাছে মনে হয় ওই জায়গাটাই মনে হয় ভালো। যদি পারতাম মক্কা মদিনা সুইপার হয়ে থাকতাম, ধুলাবালি পরিষ্কার করা, আপনি ওইখানে থাকতেন। বহুত বাঙালিরা প্রশ্ন করছি, তুই যে সাফ করস, ওই জায়গায় বেশিরভাগ বাঙালিরা পরিষ্কার করতেছে প্রবাসী। আপনার কি চান? যাইতে চান মক্কা মদিনা? কারা কারা চান? সোজা করে দাঁড়ি হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মক্কা মদিনা যাইতে চান মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরি মান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, ও দৌলতপুরের বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনি স্বীকার করেন আর না করেন, জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার ফুটবলে পরিচয় দিত না। এই পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমার কিন্তু এলাকার মধ্যে জায়গা দিত না। কোন মানুষ চুরি করে হাইটা যায়, মানুষ তার চোর করে খেদায়া দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহ তো পারতো আমরা এত মিশা কথাকে আমরা কপালে লিখে দিত, আমরা মিথ্যাবাদী মানুষ, আমরা মিথ্যাবাদী বলে ডাকতো গো। আল্লাহ তো পারতো আমরা কপালে লিখে দিত, আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ লিখতো বেনামাজি মানুষ, আমরা বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, ওই আল্লাহ আমাদের কপালে বেনামাজি লিখে দেয় নাই। আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহটি মাফ করতে পারে কি পারে না? তাহলে মুহাব্বতের ওয়াজিব আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী জয়, কোন সাধনে পাইব তোমায় মাওলা, আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী জয়, কোন সাধনে পাইব তোমায় মাওলা, আল্লাহ আল্লাহ পাইলে আপনার দরশন ধন্য হইত এই জীবন, রাখতাম বুকে আপনার দুই শরণ, আল্লাহ পাইলে আপনার দরশন ধন্য হইত এই জীবন, রাখতাম হইত এই বলার মরণ, দয়াল নবী গো, কোন
একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার দৌলতপুরের বাবা আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে। আমার আল্লাহ কয় বান্দা ওয়াতরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো শোনে না। এবার বলেন এমন ব্যাপারটা ঘুরেন না মহিলা ওরা হবিগঞ্জ এলাকায় আছে না না? আমি বলবো পদ্মার অন্তরালের মা, আমি চাই না গো মা আপনারা কোন মহিলারা জাহান্নামে যান। আমি চাই না আমার এই হবিগঞ্জের কোন নারীরা জাহান্নামে যাক। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আশিকের রাসূলুল্লাহ বাবারা, আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। আপনারা করি না, হয়তো আপনারা এখানে প্যান্ডেল পুরা মানুষ আছে, কিন্তু আমার বয়ানটা এই সবগুলোর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের বহুত মানুষ শুনবে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ও আমার মা, আমার আল্লাহ তোমরা বড় মুহাব্বত করে বানাইছে, বড় মায়া করে বানাইছে, বড় আদর যত্ন করে বানাইছে। এই আদর যত্নের দেহটারে তুমি কেমনে গো জাহান্নামের আগুনে পুড়তে দিবা? তুমি ব্যাপারটা চলো, তোমার ভিতরে পর্দার কোনো আমল নাই, তুমি বাদে বাদে চলো, তোমার মাঝে কোনো পর্দার আমল নাই। আমি এই ব্যাপারটা বেহায়াপনার কয়েকটা কারণ বলে আপনাদেরকে। এক নাম্বার ব্যাপারটা বেহায়াপনা হলো অনেক মহিলারা পুরা বাড়ায় যদি তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে ভাইয়ের মতো মনে করি না, কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলতে পারবে না। মাহফিল কমিটি আমার বড় মারাত্মক একটা সাবজেক্ট দিছে। গত বছর দাওয়াত দেওয়ার কারণে ওয়াজ মনে হয় একটু কোন রকম তাইলে মিলার কারণে এবছর দাওয়াত দিছে। তবে আমার একটা বিশ্বাস, আগামী বছর দাওয়াত করিতে আমার কাছে আসবে না, কারণ আজকের ওয়াজটা বহুত বেড়ায় রাগ করবো, বহুত মহিলারা রাগ করবো। ও বাবা,
রাগ করুক আর না করুক, আমার কথা কোনো কোরআন সুন্নাহর কথাগুলো বলা। যদি আপনি রাগ করেন আমার কোনো কিছু আসে যায় না, যদি আপনার খারাপ লাগে আমারও কোনো কিছু আসে যায় না। এবার বলেন, বাবার মতো ভাইয়ের মতো মনে কইরা বহু মহিলারা পুরুষদের সঙ্গে কথা বলে এমন অবস্থা আছে না? না আছে। 2 নাম্বার হলো অনেক মহিলারা তাদের এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মত, হে উম্মতের দল, একটা বাবির জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য মৃত্যু। মানে কাল সাপের মতো একটা বাবি তার দেবরের সামনে গেলে, কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, ফ্যামিলিতে দেবর কি বাবি কি সবাই একসাথে বইয়া ভাত খাইতে কোনো কিছু আসে যায় না। না রে মুসলমান, না, এমন কর্ম করা যাবে না। 3 নাম্বার, মহিলারা দুনিয়ার জমিনের ভিতরে অবাধ্য, স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মানে না। স্বামী যদি কয় না আজকে তুমি বাজারে যাও না, আজকে ঘর থেকে বাইর হও না, এমন স্বামীর কথার ডিনাই কইরা অবাধ্য হইয়া স্বামীর কথার উপর দিয়া বাজারে যায় এমন মুখ করো। আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা যদি দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীকে নারাজ রাইখা ইন্তেকাল করে, তাহলে মহিলাটা কবরে গেলে কোনোদিন জান্নাত পাবে না। ও নবী, কেন? আমার নবী কয় একটা মহিলা 4টা কাম করলে জান্নাত পাবে। 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হওয়া। তোমার স্বামী কয় আজকে বাইর হইও না, তুমি বাইর হও। তোমার স্বামী কয় কাজটা করো না, তুমি করো। মনে রাখবা জান্নাতে যাওয়া তোমার বন্ধ হয়ে যাবে গো মহিলারা। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে হতো না। হ্যাঁ, আপনার বেডি মাশাআল্লাহ, আপনি বই খান করা আছে, বেডি হয়ে থাকা আছে। কষ্ট হইতেছে আপনারা, অসুবিধা হইতেছে আপনারা, সমস্যা হবে আপনারা। আমার এই একটা ওয়াজ, জামাই গরু ওয়াজ ভাইরাল হয়েছে, বুঝছেন? কারণ আমি যাই না যাই, আমার কমিজুরি ওয়াজ করে। ও বাজারে বেটি ফেলে লেগে আতঙ্ক দেয় না। বেফুটটা বেফুট দই, এবার বেফুটি মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা আচ্ছা আমার বাবারা গভীর মনোযোগ। তাইলে মহিলারা স্বামীরকে যদি নারাজ করে, স্বামীর মনে যদি কষ্ট, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মহিলারা স্বামীকে নারাজ শুধু করে না, নারাজ শুধু করে না, যদি দিনের বেলা ঝগড়া হয়, মাঝে মাঝে মাঝখান দিয়ে কোল বালিশ দিয়েও কি আছে না নাই? আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, যেদিন দিনের বেলা ঝগড়া হয়েছে এদিন বাচ্চা চলে মাঝখানে। তোমার কথা কয় না কেরে? এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমি আমার মা বোনদের কাছে বলবো, মা, দিনের বেলা যত কিলাকিলি হোক, কন্যাকন্যি হোক, মারামারি হোক, চমকাচমকি হোক, মুখ ফুলাফুলি হোক, দিকে দিকে আমরা দিকে দেখাই মারতেছে। দিনের বেলা যত ঝগড়া হোক না কেন, আল্লাহর নবী বলে উম্মত, রাত্রেবেলা পানি সবে একটা। এই হাদিসটা বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর। এই হাদিস যখন আমার উস্তাদ রামদারে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হুজুর পড়ায়, হুজুর এই হাদিস পড়ায় আর মুসকি মুসকি হাসে। তো হুজুর অন্য কোনো দিন মুখের ভিতরে মাছ লাগে ক্লাস আইতো না। এই হাদিস যেদিন পড়াইবো, হুজুর আগের দিন কইছে আগামীকালকে সবাই মুখের ভিতরে মাছ লাগাইবা, আর বেডিরারে কইছে মুখের ভিতরে মুখস্থ লাগাইবা লাগাইবা, আবার উপর দিয়ে আরেকটা লাগাইবা। আমি বুঝছি না বিষয়টা। পরের দিন হুজুরে যখন হাদিস পড়ায়, আমি দেখছি হুজুর হাসতে হাসতে হুজুরের মাছ ভিজা গেছে গা, পোলা পানেরও মাছ ভিজা গেছে গা, মায়া পানেরও মুখের উপর দিয়ে ভিজা গেছে গা। ও মুসলমান, কারণ কি? মানে এটা হাসির কথা, কিন্তু সাময়িক জীবনে শিক্ষার কথা। কথা কন্যা ঠিক কিনা? এ মা, আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিসকে বিজ্ঞান এখন যাচ্ছে। যত লাইগা থাকবে, খালি লাগা যত থাকবে, মনে করেন স্বামী বউ এভাবে লাগা, এই জায়গা খালি জায়গা কম না বেশি?
শুধু এই জায়গা না তো, সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত খালি জায়গায় পুরা খালি জায়গা আল্লাহ তাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। এ মা, তিনটা কারণের মধ্যে দুইটা কারণ আপনার ভালো লাগবে, একটা কারণ আপনার ভালো লাগবে না। তবু আমি আপনাদের জন্য বয়ানটা করে দিয়ে যাই। এক নাম্বার, একটা মহিলার স্বামীর পরকীয়ার কারণে, একটা মহিলার স্বামীর অবাধ্য বাধকতার কারণে, একটা নারীর স্বামীর অবাধভাবে চলাফেরা করার কারণে একটা মেয়ে সংসারের মধ্যে অশান্তি করে। যেমন মনে করেন আপনার বউ যেমন আছে এমন আলহামদুলিল্লাহ আমি আয়াত তেলাওয়াত করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অশান্তি তৈরি করে। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, আপনার স্ত্রীর সামনে অন্য কোন মহিলার সঙ্গে কথা বলবেন না। আপনি অবাকভাবে আপনার বউয়ের সামনে আপনার ভাবির সঙ্গে কথা বলেন, একই খাটে বসে থাকেন, আপনার ভাবির সঙ্গে অবাকভাবে অন্য কোন মহিলাদের সাথে কথোপকথন করেন। মনে রাখবেন, একটা মহিলা কোনদিন তার স্বামী অন্য কোন নারীর সাথে কথা বলুক এটা পছন্দ করে না। একটা মহিলা তার স্বামীর মুখে কোনদিন অন্য কোন নারীর প্রশংসা শুনতে পারে না। আর একটা মহিলা কোনদিন চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। এই জন্য আপনাদের সবার কাছে আপনার অনেকের বউ দেখবেন আপনার বেশি ইন্টারফেয়ার করে, আপনার সন্দেহ করে। যে বউটা যে জামাইরে বেশি সন্দেহ করে, ওই বউটা ওই জামাইরে বেশি ভালোবাসে। চিন্তা করে হুজুর, যে ফেফেকটা হালাই দিয়ে দিতেছেন, এখন তো খালি সন্দেহ, অর্ধেক হ্যাঁ পাবে, অর্ধেক আরেক মহিলা পাবে। এই জন্য সে আপনার সন্দেহ করে যে না, আপনার অন্য কারোর সাথে লিপ্ত না হতে পারে। কথা কয় না কেন? কথা কয় না কেন? এ মুসলমান ইমানদারের দলেরা, দুই নাম্বার, আপনি দুনিয়াতে যেমন ভাবে চলাফেরা করেন, ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই। ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই। বলে হুজুর ইসলামিক মাইন্ড কোনটাকে বলা হয়? ইসলামিক মাইন্ড ওইটাকে বলা হয়, ওই মাইন্ড বলা হয় সেইটাকে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন। মনে রাখবেন, হাক্কানি নামাজি ভালো ইবাদতকারী ব্যক্তির স্ত্রীরা কখনো অবাধভাবে খারাপ কোনো কিছু করে না। হুজুর কেন? বলে আবার আপনি নামাজও পড়েন, খুনের টানা করেন, বাপের কাম করেন, আপনি বলছেন কামের কথা শুনতেন। বুঝতে পারছেন? এবার মনে রাখবেন বাবারা, আপনি রাত্রবেলা বাড়িতে যান, আপনার বউ আপনাকে একটু পানি গরম করে দেয় না, এটার কারণে ঝগড়া হয় না? আপনি বাড়িতে যান, বউ বউয়ের মতো ঘুমায়, খাবার গরম করে দেয় না, হয়নি? এমন অবস্থা তৈরি। আপনি আপনার বউয়ের সঙ্গে সুন্দর মেজাজে কথা বলেন না, বাজে মেজাজে কথা বলেন, খারাপ মেজাজে কথা বলেন। আবার অনেক বেড়াইত আছে, সিগারেট খায়া খায়া ঘরে যায়। আরে বাবা, এই সিগারেটের গন্ধ তো বাজে গন্ধ, খারাপ গন্ধ। আমার কাছে মনে হয় গুয়ের গন্ধ এর চাইতে আরো বেশি ভালো। কি কথা বল না কেন? হ্যাঁ, সাজ্জা দাও, হুজুরকে ব্লাস্ট সাজ্জা। এই জন্য সিগারেট খায় যে আপনি আপনার বউয়ের কাছে যান, রাত্রেবেলা আপনার সঙ্গে খাবার উঠতেছে না। আমি আপনাদের সবার কাছে বলবো, সিগারেটের মধ্যে জাহান্নামের তিনটা উৎপাদন পাওয়া যায়, তিনটা উপাদান পাওয়া যায়। এর মধ্যে হলো দুর্গন্ধ, এর দ্বিতীয় নাম্বার হলো নেশা, 3 নাম্বার হলো এটার একটা বাজে। 1 নাম্বার দুর্গন্ধ, 2 নাম্বার নেশা হয় এমন কিছু, 3 নাম্বার এটার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। 3টা জিনিস পাওয়া যায়। এই 3টা জিনিস এখন কাদের মুখে থাকে? একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, দেখবেন যারা সিগারেট খায় এদের মুখের ভিতরে আগুনের অভাব নাই। কথা কন না ঠিক কিনা? এই জন্য এই যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মা বোনেরা সুন্দর আচরণ করবেন, যেন আপনার পরিবারের মধ্যে অশান্তি তৈরি না হয়। স্বামীর কথা বললাম, একটা মহিলা 3 কারণে তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। 2 নাম্বার কারণ তার শ্বশুর শাশুড়ির কারণে অশান্তি তৈরি করে। হুজুর কেমনে 2 নাম্বার কারণ? শ্বশুর শাশুড়ির কারণে। বর্তমান জামানার মহিলাদের স্বভাব হলো না নাই, মুসলমানের দলেরা গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আমার বয়ানটা সুন্দর করে করার চেষ্টা করতেছি রে বাবারা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আশিকের রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর নবী রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে তার শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে, তার ছেলের বউটারে কেমন কান করা, আমি এমন বাস্তবিকতা সাথে জোর তো জামাইতে এটা করে, খামারে যে করে টিয়া পয়সা আলাদা খায় না, বড় বহুটা বস করতাম লাগছি। আমি কইছি এমন ব্যাপারটা মহিলা স্বামীর কথা শোনেন, এমন মহিলা আপনার এলাকাতে আছে না? সবাই কয় হুজুর আছে, একবার খালি এই কর হুজুর আমরা এলাকাতে এমন মহিলা নাই।
পরে যখন মহিলারা দোষ ত্রুটিগুলো তুলে ধরছি আসই তো এমনই তো হুজুর আমার বলতাম আছে না নাই? আমি যে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি এটা কিন্তু করতে করতে পরে দেখলাম মাশাআল্লাহ ওয়াজ করলে বিশ্বাস হইতো না। আর এরপরে যদি আছে বলাবে আমি রেডিও করতাম। আপনার অসুবিধা হইতেছে বাবা, সমস্যা হইতেছে বাবা, এজন্য আমি আমার মাদেরকে বলবো কখনো আপনার স্বামী এবং আপনার মাঝে কোনো তৃতীয় পক্ষকে কথা বলতে দিবেন না। আর মনে রাখবা মা, তোমার স্বামীর ব্যাপারে যদি তোমার বাবার বাড়ি থেকে কোনো বাজে মন্তব্য হয় ধৈর্য ধইরা স্বামীর সংসারটা করে যাইবা। যদিও স্বামী রাগান্বিত হয়ে মাঝে মাঝে ধমক দেয়, যদিও স্বামী রাগান্বিত হয়ে মাঝে মাঝে গায়ে হাত তোলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কিসের সাথে? পানির সাথে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে পানি যত বেশি হোক মহিলারা কি দিয়া সুন্দর একটা আপনি মনে করেন বউরে মনে হয় হাজার হাজার টাকা জিনিস কিনা দেওয়া লাগে, আপনি বোকা। বেশি কিছু অল্প কিছু টাকা সামান্য জিনিস আপনি মাঝে মাঝে উপহার দিন, মাঝে মাঝে। বাড়িতে কি জানতাম বাইরে যাইলাম না কি জানতাম কেন 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 আপনি আমার এটা বলেন? আপনার সংসার শান্তি আরেকজন না করে দিয়ে যাবে। এজন্য মা বোনেরা মহিলারা হলো পানির মতো, যেই পাত্রে রাখবে এই পাত্রের মধ্যে থাকবে। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো গো মা, আপনারা কখনো স্বামী যদি বাজার থেকে কাজকর্ম থেকে সেই দাঁতগুলা দেখা যাবে, ওই দাঁতগুলা দিয়া জান্নাতের নহর প্রবাহিত হয়, আর রহমতের ফেরেশতারা ওই মহিলার দাঁতের নহর থেকে পানি পান করতে থাকে। মা বোনেরা, স্বামী রাগান্বিত হবে, পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে, ওই মহিলা তার স্বামীর সাথে ফিজিক্যালিও মিলামেশা করতে চায় না। এ মা মনে রাখো, কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল তার সঙ্গে রাত্রি যাপন করার জন্য, আর ওই মহিলা যদি তার স্বামীর সঙ্গে ওই ডাকে সাড়া না দিয়ে রাত্রি যাপন না করে, তাহলে আমার আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্রি পর্যন্ত ওই মহিলার লানত প্রদান করে। লানত মনে রাখবা গো মা, তুমি যদি দুনিয়াতে স্বামীরা বাধ্য হইয়া পর্দা ভাবে ঘুরে বেড়াও, স্বামীরা বাধ্য হয়ে অবাধ ভাবে চলাফেরা করো, তাহলে তুমি জান্নাতে যাবে না, তোমার স্বামী ঠিকই জান্নাতে যাবে। নবী আমার মদিনা শরীফের উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসা, গাছটার নাম উস্তুনে আহাদা। আয়েশা মাঝে মাঝে আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে উস্তুনে আয়েশার নিচে বইয়া বইয়া কথা বলতেন। যে গাছটার নাম উস্তুনে হান্নানা, আমার নবীজি উস্তুনে হান্নানার মধ্যে দূরে দূরে খুতবা দিতেন। যে গাছটার নাম উস্তুনে আহাদা, আমার নবীজি দূর দূরান্ত থেকে নবীর কাছে কেউ আসলে আমার নবীজি ওই মহিলাদের জন্য পুরুষদের জন্য এই উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা নসিহত প্রকাশ করতেন। আমার নবী নসিহত প্রকাশ করে, নবী আমার কয় জগতের মতের জন্য আমার নবীর উম্মত পুরুষরা যদি কোনোদিন তার নারীর সঙ্গে খারাপ ব্যবহার না করে, গালি না দেয়, না মারে, আঘাত করে, আমার নবীর উম্মত রে, তোমরা কোনোদিন তোমাদের মহিলাদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না। নবী গো কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা, আর আপনি আপনার বউরে কত সুন্দর মুখ মারানি জিপিয়া গালি দেন। নবী যদি মহিলাদের বাবা হয়, আপনার তার বউরে গালি দেওয়ার কারণে গালিটা কার উপরে যা পড়ে একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন। এ মুসলমান,
আমার নবী শুধু করবেন না, তবু আপনি মহিলারা আপনার স্ত্রীর গালে চটকনা মারবেন না। কারণ কি জানেন, নবী আমার কয় তোমরা তোমাদের মহিলাদেরকে আঘাত করো না। ও মায়ার নবী কেন? নবী কয় উম্মত, এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর কাছে তাদেরকে ফিরে নিয়ে যাবে। ও মায়ার নবী বুঝছি গো। আমার নবী কয় যদি তুমি এমন ধৈর্য ধইরা তোমার স্ত্রীর না প্রহার করে না আঘাত কইরা তুমি চলতে পারো, ওই চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার খেদমতের জন্য কবরের মধ্যে 70টা হুর রাইখা দিব। মদিনা শরীফের মসজিদে নববীর স্তরে আগার আরাম পাইকা আমার নবীর রওজা মুবারক দরবারের সামনে কান্নার গুনগুন গুনগুন আবার শোনা যায়। আমার নবী ডাক দিয়া কয় কে রে কান্দে, কোন মহিলার কান্না? আমার নবী ওই মহিলার কান্নার আওয়াজ শুই না, ডাক দিয়া কয় রে মহিলা কেন তুমি এমন ভাবে কান্না করো? কান্নার কারণ জানতে চায়। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী রাহমাতুল আলামিন নবীজি, আমরা স্বামীদেরকে এত ভালোবাসি, আমরা তো মহাব্বত করি গো নবী। তাহলে আমার আল্লাহ দে মরার পরে আমরা জামাইদেরকে 70টা হুর দান করবো খেদমতের লাগা। আমরা জামাইরে মরার পরে পাইতাম না। আমার নবী কয় মহিলা যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর কথা মাইনা চলো, স্বামীর অবাধ্য না হও, দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করো, তাইলে মরার পরে ওই 70টা হুর গিলমানের আমার আল্লাহ তুমি মহিলার সরদারিনী বানিয়ে দিব। বেড়ারা তোমরা একটা একটা করে মানলে চলো। একে কত? 70 একে কত? আমার কষ্ট গেছে। ওয়াজগুলা পারিবারিক জীবনে কাজে লাগবে মনে হয়। আমার বয়সে অনেক বক্তার ওয়াজ করে, আপনারা যাচাই করে যত বক্তা দাও। আমার আগে কুতুবুল্লাহ যেসব বলে গেছে না, এখন 25-26 বছর আবুদ্দার ওয়াজ করে, কথা সত্য। আমি ওই দিন এক মাহফিলে বসে দেখছি এক বক্তা খুতবা পড়তেছে, একটা খুতবার ভিতরে 7টা ভুল। কয়টা ভুল? মানুষকে ভুল মেসেজটা মানুষের কাছে দিতাম। কেন জানেন? কারণ আপনি যদি আমার এই ভুল কথাটার উপরে আমল করার কারণে আপনার গুনাহ হয়, আপনারা জাহান্নামে যাওয়ার আগে আমার টাইমে হলে না। আমি আজকে কতগুলো বিষয়ের উপরে যে কথা কইছি আপনারা আমার মনে হয় না কয়জন কইতে পারবেন। আমি খুতবার পর থেকে খুতবার ভিতরে ওয়াজ করছি 7 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে ওয়াজ করছি 8 মিনিট, আল্লাহ জিকিরের আগে ওয়াজ করছি 4 মিনিট। কি লেগে করছি জানেন? আমি এগুলা করার মানে হইল প্রত্যেকটা কাজ করার আগে প্রত্যেকটা কাজের ফজিলত বলে দেয় যেন মানুষ করে। মানুষ কি করব কি না করবে নিয়ামত দান করে। ঠিক 1 বছর 1.5 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দান করছে। অনেক জায়গায় এই নিয়ামত আল্লাহ দান করছে। ক্যান্সারের রোগী, ক্যান্সার কুমিল্লা তিতাস। আমি বলছি আব্বা কত ডাক্তার দেখবেন? হুজুর আমার তো এই পর্যন্ত প্রায় 23 লাখ টাকা খরচ। আমি কইলাম আপনি আমার সামনে আইছেন যে আপনাদের দাড়িগুলো সাদা, আপনার তো এই অবস্থা, আপনি আমার কাছে দোয়া চান কেন? আমি না আপনার কাছে দোয়া চান। আব্বা কার দোয়া কখন কবুল হয়? কারণ তাকদীরুল্লাহি ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আপনি আমার দোয়া করে দেন। আমি কইছি আপনার আমি দোয়া করতাম পারতাম না, আপনার আমি একটা নসিহত করতে পারি। তো বাবা কি নসিহত? আমি কইছি আপনি কইরা ঢাকায় গেছে ডাক্তার দেখাইতে, ডাক্তাররা ওনার রিপোর্ট আগে দেখা কইছে না আপনার দেখানো, আপনি অন্য জায়গায় চলে যান, আগে যেখানে দেখাইছেন। উনি ভেলুরে ডাক্তার দেখাইছেন। ভেলুরে ডাক্তার দেখানোর পর উনি ভেলুরে গেছে, ডাক্তার তার আগে যে পরীক্ষাগুলো করছে ভেলুরে যায় আবার পরীক্ষা করার পরে আপনি কোথাও কার ওষুধ খেয়েছেন কেন? আপনার যে রোগটা ছিল ক্যান্সার, ওই লোকের ছেলে ফোন দিয়ে বলছে হুজুর আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আমার রোগ মাফ করব। আল্লাহ কোরআনে কইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা করা হবে। তো এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়েছে, নবীজি কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর দিকে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যে লম্বা লম্বা সেজদা দিবেন, এত লম্বা সেজদা আপনি আর কোনোদিন দিতে দেখিনি। নবীজি এভাবে কাঁদেন কেন? নবীজি কয় আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনার একটা উপাধি মুস্তাজাবাতুদ দাওয়া। মুস্তাজাবাতুদ দাওয়া মানে হলো
এই ব্যক্তি যে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। নবীজি আপনি যে কোনো দোয়া করলে আল্লাহ তো দোয়া ফিরাবে না। আমি জানি আল্লাহ দোয়া কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ কি ফয়সালা? বলে আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা সব দিবেন। আমি যা কথা বলতেছি আপনার কাছে যদি মনে হয় আমি আবিদ্যা, আমি আবিদ্যার কথার উপরে যদি ভালো লাগে আমল করবেন, না ভালো লাগলে ওয়াজের মাঠে কথা ফালাই দিয়ে শেষ। আমার পরে পিছিয়ে হুজুর পীরজাদা হযরত মাওলানা মুফতি মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদিরি হুজুর আপনাদের নিয়ে মূল্যবান দোয়া তাকরীর করবেন, আপনারা শুনবেন। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো অস্বীকার, অস্বীকৃতি অথবা এই কথার উপরে আমল করলে আমাদের লাভ হবে, বিশ্বাস আছে না? গভীর মনোযোগ দেন বাবা, গভীর মনোযোগ দেন। তো যেই কথাটা বলতেছিলাম, নবী বলছে মহিলা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা 70 জন হুরের সরদারিনী বানিয়ে দিব যদি তোমরা তোমাদের স্বামীর আদেশ মাইনা চলো। হে দৌলতপুরের বাবা, এই দৌলতপুরের মুরব্বীরা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরের আমার মা বোনেরা, শুইনা রাখবেন, মাইনা রাখবেন, যাইনা রাখবেন। একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে, জাহান্নামে যাবে। আপনি একটু মিলাইয়েন আমার এই কথাটা। শেষ আমি আমার বয়ানের রীতি জানতেছি। আল্লাহর নবী করে 1 নাম্বার কোন বাবা যখন কন্যা সন্তান জন্ম দিবে, ওই বাবা যদি তার মেয়েটার পর্দা না করায়, মানে তাই ইউসের বেশে চালায়, তাহলে একটা ভাই তার বোনের কারণে দোজকে যাবে যদি ভাই তার বোনটাকে নির্দিষ্ট পরিমাণ পর্দা না করায়। 3 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। বলে হুজুর কেন? ওই যে আগে বলছিলাম ভাইয়ের মতো আর বাপের মতো। মনে রাখবার মুসলমান, ওই মা যদি সন্তান জীবিত থাকা অবস্থায় ব্যাপারটা ভাবে অন্য কোন পুরুষের সামনে যায়, তাইলে ওই মাটা সন্তানটা মায়ের কারণে দোজখে যাবে। 4 নাম্বার একটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় একটা স্বামী তার স্ত্রীর কারণে দোজখে যাবে। আপনি আপনার স্ত্রীটারে কেমন ভাবে চালান আমি জানি না, আপনার স্ত্রীর আপনি কত সুন্দর ব্যাপারটা করতে দেন, মনে রাখবেন এই স্ত্রী যেন আপনার দোজখে যাওয়ার কারণ না হয়। আমি আপনাদের কাছে ছোট একটা বক্তব্য পেশ করে বয়ানের রীতি টানতেছি। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু বসবাস করতেন। উনি দামেস্কের বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করাইতেন। উনি বলেন প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে আমি নামাজের সেজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিন্তু অন্য মানুষকে স্বপ্ন দেখলে একরকম দেখা যায়, যে ব্যক্তির স্বপ্ন দেখলাম এই ব্যক্তির দেখতে আরেক রকম লাগে। আমি জিজ্ঞাসলাম কে আপনি, আপনার পরিচয় কি? বলে আমি আপনার দামেস্কের মসজিদের পশ্চিম অঞ্চলের বাসিন্দা। এরে বাবা, উনি বলতেছে আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত সুন্দর দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আমি তারা জিজ্ঞাসলাম কারণ কি বলো না? বলে তুমি তো নামাজি ছিলে, আমার পেছনে নামাজ পড়তাম। উনি ডাক দিয়ে কয় হুজুর আমি নামাজ পড়তাম কথা সত্য, কিন্তু আমি খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। কত মারাত্মক বিষয় চিন্তা করে দেখেন, নাভির মাথার তালু পর্যন্ত নাভি থেকে ভালো, কিন্তু নাভি থেকে পা পর্যন্ত আগুন জ্বলতেছে। উনি বলেন আমি নামাজের তাহাজ্জুদ, আমি যখন এশরাকের নামাজ শেষ করে বের হইলাম, হাঁটতে হাঁটতে আমি ওই মুসল্লির বাড়ির মধ্যে যাইয়া আমি তার ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন জবাব দেয় না। 3 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমার সালামের কোনো জবাব দেয় না। যখন সালামের জবাব দেয় না, আমি সালামের জবাবটা না পাই আমি এলোমেলো অবস্থায় আইসা আমার শরীরের মধ্যে একটু নোংরা পানি ছিটিয়ে দিছে। যখন আমার শরীরের ভিতরে নোংরা পানিগুলা ছিটিয়ে দিছে, আমি রাগান্বিত হইয়া এবার সামনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে পেছন থেকে আমার সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম আসসালাম। আমি তার জবাব দেওয়ার পরে তার দিকে তাকাই না। দ্বিতীয়বার জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, আমি তার জবাব দেই না। তৃতীয়বার জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, আমি তার জবাবের উত্তর দেই না, তার দিকে তাকাইও না। কিন্তু চতুর্থবার সে আমার উল্টে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বুঝতে পারলাম এই মহিলাটা বড় আবেদ এবং এলেমওয়ালা, কারণ আমার 3 বার সালামের জবাব দিয়া আমি যখন তার জবাব দেই না, সে আমার 50 সালাম দিছে। এবার আমি একটু পেছনের দিকে যাইলাম, যেহেতু মহিলা তার দিকে তাকানো যাবে না। এই সঞ্জয় বউ, ওই যে কইছিলাম ফলাফল তোমরা বাবির দিকে চাও, জিনা হয়। আপনার পাও দিয়ে কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হাইতে হাইতে গেলে আপনার পায়ের জিনার গুনাহ হয়। আপনি চিন্তা করে দেখেন আপনি কত জায়গা দিয়ে অপরাধ। আমি স্বাভাবিকভাবে নর্মালি আপনার খালতো মিনা ছাত্র মিনার কথা নয়। আল্লাহর ওলি বলে আমি আবার তার দিকে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হাইতে আসলাম। 20 কদম হাইতে আসার পরে জিজ্ঞাসা করলাম সালামের জবাব কেন দাও নাই? আমার উত্তর দেয় হুজুর আপনি যখন আমার প্রথম সালাম দিয়েছেন আমি এশরাকের নামাজের বৈঠকের মধ্যে ছিলাম, আমি তাশাহুদ পড়তেছিলাম। দ্বিতীয় সালাম দিয়েছেন আমি ওই জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। তৃতীয় সালাম দিয়েছেন আমি ওই জায়গায় দোয়া মাসুরা পড়তেছিলাম। হুজুর ও বুজুর্গ, আমি আসার আগে আগে আমার বোনটা আপনার প্রতি পাকে আচরণ করছে। হুজুর মনে কষ্ট নিবেন না, আমার বোনটা এমন একটু উগ্র টাইপের গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই মহিলা, আর এই বোনটার কারণেই তো তোমার আব্বা কবরে জ্বলতাছে। ওই মাইয়া এই কথা শুই না ডাক দিয়ে কই হুজুর বুঝলাম না কেমন কথা বললেন। এবার ওই মাইয়াটা যেটা উগ্র পানি ফিক্কা মারছে, ওই মাইয়া একটা দৌড় দিয়ে আইসা হুজুরের পা ঘুরাতে ধরছে। হুজুর আমি কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই, আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ও হুজুর গো, আমি মাইয়া যেই মাইয়া আব্বারে দেখি নাই, ওই মাইয়ার কারণে যদি আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে তাহলে এটা তো আমি সহ্য করতে পারবো না। হুজুর বলেন না আমার আল্লাহ তাআলা কোন আমলের কারণে আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর কয় এখন থেকে ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো, আল্লাহর ইবাদত করো এবং তুমি বেশি বেশি নফল ইবাদত করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আর মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ওই মাইয়া বলে 7 দিন পর্যন্ত ইবাদত কইরা ওই দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বললাম হুজুর 7 দিন ইবাদত করি কিন্তু আমার আব্বা জানের এমন কষ্টের কথা শুনে আমার ভালো লাগে না। হুজুর আপনি বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর কয় বাবারে তুই যে আমার কাছে বলতেছ, কখনো কবরের মানুষ যদি বিপদে থাকে তখন তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়, মনে রাখবে। যদি আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদি নানা নানি আপনারে কখনো স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে কষ্ট থাকার কারণে আপনাকে দেখা দিছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিক দিয়ে লেখাটা লিখেছেন। এজন্য যখনই স্বপ্ন দেখবেন তখনই ওযু করে তাদের জন্য একটু দোয়া করবেন। মাইয়ারে হুজুর তালিম দেয়, যাও এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মাইয়া বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমি আমার আল্লাহর কাছে আমার আব্বার জন্য কান্না করতে করতে বড় বেকার হয়ে গেলাম। আমি যখন কান্দি কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছি। নামাজের মুসল্লার ভিতরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখতেছি, আমার সামনে সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি আইসা আমার মাথার মধ্যে হাত গুলো দিতেছে হাত। আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি? ওই ডাক দিয়া কয় তোমার আব্বা জান যে বাবার জন্য তুমি মাইয়া তো কান্নাকাটি করো। কি গো আব্বা? দামেস্কের বড় মসজিদের হুজুর না বলছে আপনি কবরে জ্বলতা? আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দিয়েছে, আর আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতি খানা পানের ব্যবস্থা করেছে। এ পদ্মার অন্তরালের মা, হে আমার দৌলতপুরের বাবারা, তোমরা কে জানি তোমাদের মার কবর দিয়ে মাহফিলের মধ্যে আসছো, কে জানি তোমরা বাবার কবর দিয়ে মাহফিলের ভিতরে আসছো। আমি জানি না কোন সন্তান জানি ওই মার জন্য কান্দে, কোন সন্তান জানি বাবার জন্য কান্দে। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু আব্বা আম্মার মুখটা দেখতো না। হে সন্তান, তুমি সন্তানের অপকর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে আযাব না দেয়। হে সন্তান, তুমি সন্তানের খারাপ কর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে লাঞ্ছনা বঞ্চনা না দেয়। অনেকে চিন্তা করে হুজুর আমার আব্বা আম্মা যে মারা গেছে কবরে কেমন আছে আমি জানি না, কিন্তু অনেক সন্তান আছে মাটি দিয়ে আসার পরে আর কবর জিয়ারত করতে যায় না, 2 ঈদের সময় জিয়ারত করে আর জিয়ারত করে না। অনেক সন্তান আছে এখনো মা বাবার কবরের সামনে নিলে কবরটা চিনিয়ে দিতে পারতো না। না রে সন্তান না, আমার নবী শিখিয়ে দেন উম্মত শুক্রবার জুমার নামাজের পরবর্তী
পরবর্তী সময় কোন সন্তান যদি তার মার কবরের সামনে বাবার কবরের সামনে দাঁড়ায় পশ্চিম দিকটা পিছ দিয়া তার আম্মা আব্বার চেহারার দিকে তাকায় আমার চোখের পানিগুলা পানিয়া কান্দে, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে সন্তান, তোমার আব্বা বুঝি কবরে তোমার মনটা কান্দে না, আম্মা বুঝি কবরে তোমার মনটা বুঝি কান্দে না। ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি যে মনে পাইবা না। হারে কবর দেশের খবর মিলি না। কিন্তু অনেক সন্তান তাদের বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে ভাতও দেয় না, বেঁচে আছে। তোমরা পায়ে ধরে কই আব্বা ওই মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো, নচেত আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। অনেক সন্তান তাদের বউ কইছে তুমি কি মা বাপের একটা সন্তান নি, তোমার ধরো 2-3 ভাই আছে, তারা খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? তোমার মা বাপ শুধু তোমার ঘরে খায়, এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে খায়। সন্তান মনে রাখবা মা বাপ তোমার ঘরে খাই, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীর যা দিব্যা লাগে তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাই মা বাবার পাওটার ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ এই সন্তান আজকের মাহফিল করছে, আমার ফুটে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, তবুও বাড়িতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। মনে রাখবা আব্বা আম্মার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আব্বা আম্মার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। আমার এলেম কালাম নাই, কুমিল্লা আলিয়ায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে অনার্সের ফাইনাল ইয়ার বাংলা বিভাগের মধ্যে। কিন্তু আমি জানি আমার এলেমের যুদ্ধে আমি ওয়াজ করি না। ক্লাস 6-7 এ থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বাড়িতে যাইয়া মা বাপরে ঘুমন্ত আপনাদের শায়েস্তাগঞ্জের পোলাপান, আপনাদের শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাফসীরুল কোরআন মাদ্রাসা। কিন্তু বাবা আমি চিন্তা করি আমি তো এই সম্মানের যোগ্য না, আমি যেই সম্মানের যোগ্য না আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। ও আল্লাহ এটা আমার যোগ্যতা দিয়ে দিছ না, আমার মা বাবার দোয়ার বরকতে দিছ। আব্বা আম্মার পায়ে ধরতে শরম কইরো না, লজ্জা কইরো না, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ফালাইবা। কিন্তু অনেকে চিন্তা করে যাদের বাড়িতে আব্বা পিতা, এখন তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বৈশা চা খায়, আব্বার তুমি তোমার পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, তোমার টাকার অভাব নাই। ওই বাবা অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে গেলে মা নাই, বউ বউয়ের মতো ঘুমাই। আগে মাঘ মাসের শীতের দিনে মা খানা গরম করে খাওয়াইতো, এখন বউ টেবিলের উপর খানা ফালাইয়া রাখে। হে সন্তান ওই মা বাপ কবরে একবার চিন্তা করে দেখো, তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাইকা মাসে মাসে 5,000 টাকা বেতন দিতা, আমার যদি ফল কিনাই না খাওয়াইতা, 12 মাসে যদি তোমার প্রতি মাসে 1,000 লাগলে 12 মাসে তুমি 12,000 টাকার ফল কিনা খাওয়াইতা।